আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সমন্বিত অধ্যায় 2 ও 3 থেকে গতি ও বল, রাজশাহী বোর্ড 2015। এই প্রশ্নে দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান মালবোঝাই একটি ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক করলেন। ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে 1500 কেজি ও 400 কেজি, অর্থাৎ ট্রাকের ভর 1500 কেজি, মালের ভর 400 কেজি। গতি কাকে বলে? গতি পরিপার্শ্বের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করাকে গতি বলে। দেখো, পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাকে গতি বলে। 6 নম্বর, সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলো স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটা অনেক প্রশ্নে আমরা পাইতেছি, তার মানে এগুলো অনেক ভালো করে পড়তে হবে। যেগুলো আমরা বারবার পাইতেছি এগুলো ইম্পর্টেন্ট বেশি, এগুলো বারবারই পড়বা। কোনো বস্তু যদি তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় এর গতিপথের যে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে বলে সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। আবার পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি এর পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে ও বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে এরূপ গতিকে স্পন্দন গতি বলে। কিন্তু সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি কখনো বিপরীতমুখী হয় না, ফলে এটি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয়। কারণ সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী একটা উপবৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে, তো এটা কখনোই, এটা পর্যায়বৃত্ত গতি হতে পারে কিন্তু স্পন্দন গতি নয়। স্পন্দন গতি হলে এদিকে যাবে আবার আসবে, যাবে আসবে, এরকম এরকম তুলতে থাকবে। তো তা নয়, এটা একটা নির্দিষ্ট পথকে বারবার অতিক্রম করতেছে, এটা পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়। ব্রেক চাপার পর গাড়িটি কত দ্রুত অতিক্রম করে নির্ণয় করো। বেগ ছিল এত আদি বেগ, আর শেষ বেগ কত? শেষ বেগ থেমে গেল, তার মানে শেষ বেগ 0। তার মানে অতিক্রান্ত দ্রুত এস বের করতে গেলে কত সময় থেমে গেছে? টি সময়। আমরা যে এই যে গড় বেগের এই সূত্র ব্যবহার করতে পারবো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র ব্যবহার করতে পারবো। তো এখানে ট্রাকের আদিবেগ ইউ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিব। আমরা জানি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করার জন্য 1000 দ্বারা গুণ করতে হয় এবং 60 গুণ 60 বা 3600 দ্বারা ভাগ করতে হয়। কারণ এই যে দেখো, এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, মানে উপরে হচ্ছে কিলোমিটার আর নিচে হচ্ছে পার ঘন্টা, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা। আর এটা হচ্ছে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটারকে মিটার করলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর 1 ঘন্টাকে সেকেন্ড করলে 60 গুণ 60, 3600 সেকেন্ড। তাহলে আমাদের একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয় 2.78 মিটার পার সেকেন্ড। ট্রাকের শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। সরণ এস ইকুয়াল টু কি? ব্রেক চাপার পর ট্রাকটির অতিক্রান্ত দ্রুত এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তাহলে ইউ এখানে আদি বেগ পাইলাম 2.78, শেষ বেগ তো থেমে গেল 0। 2.78 কে 2 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করলে আমরা পাই 6.95 মিটার। তাহলে ব্রেক চাপার পর ট্রাকটি 6.95 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। এরপরের প্রশ্ন আছে, ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারতো। এটার জন্য আমরা কি বের করব? এটার জন্য আমরা বল বের করব, উভয় বল বের করে তুলনা করব। আমরা বলের সূত্র জানি, এফ ইকুয়াল এম এ। তো যেহেতু
ব্রেক চাপার পর মাল বোঝাই ছাড়া এবং মাল বোঝাই সহ উভয়ের ত্বরণ, যেহেতু ব্রেকের বল একই, তাহলে এখানে কার্যকর বল, অঙ্কটার F ইকুয়াল এম এ হচ্ছে আমাদের সূত্র। তাহলে মাল বোঝাই ছাড়া, এটাকে ধরলাম মাল বোঝাই ছাড়া যদি হয়, মাল বোঝাই ছাড়া আমাদের উভয়ের ত্বরণ একই থাকবে, উভয়ের ত্বরণ সেম থাকবে। তো আসলে এখানে কথা থাকে বস্তুর ওজনের দরুন, যাক উভয়ের ত্বরণ আমাদের একই। এখানে খালি ট্রাকের ভর এমই, এখানে হচ্ছে 1500 কেজি, আর মাল সহ ট্রাকের ভর যোগ করে দাও 1900 কেজি। খালি ট্রাক ও মাল সহ ট্রাকটির মন্দন থামাতে যথাক্রমে এফই ও এফ এম, মন্দনে থামাতে এফই ও এফ এম বাধা দানকারী বল প্রয়োজন হলে, তাহলে আমরা এফ এর সূত্র কি জানি, এম এ। তাহলে এম এ, তো খালি ট্রাকের ভর আমরা ধরছি এম ই এ, আর এটার জন্য হবে আমাদের এম এম ধরেছি, এটা এম এম এ, উভয়ের ত্বরণ একই, যেহেতু ব্রেক চাপার পর একই রকম বল প্রয়োগ করা হয়েছে, তার মানে উভয় ক্ষেত্রে মন্দন আমাদের সেমই হবে, কারণ ব্রেক এখানে কিন্তু বাধা দানকারী বল একটাই, তার মানে মন্দন আমাদের একটাই হবে, সেম হবে। ব্রেকের বাধা দানকারী বল একই, এই কারণে উভয়ের মন্দন সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অনুপাত করে দাও এপি বাই এফ এম। তাহলে এফ এর সূত্র জানি এম এ, কেটে দাও, তাহলে কি থাকবে, এপি বাই এফ এম ইকুয়াল টু এমই বাই এম এম। এমই বা খালি ট্রাকের ভর 1500 কেজি এবং এম এম অর্থাৎ মাল সহ ট্রাকের ভর হচ্ছে 1900 কেজি। তো এটা ভাগ করে দাও, ভাগ করলে আমরা পাই, আর এফ এম কে রাখবো, এটা উল্টিয়ে দিছো আমরা, এফ এম কে রাখলে এফ এম উপরে গেছে, এফই এখানে নিচে আছে, এফই নিচে নিচে এসে হর থেকে এর সাথে আড়াআড়ি গুণ হয়ে উপরে চলে গেছে। তো আর এই যে 15/19 ছিল, এটাকে 19/15 করে দিছি। তো 19/15 কে 19 কে 15 দ্বারা ভাগ করলে 1.27 হয়। তাহলে এখানে এফ এম হচ্ছে বেশি, মাল সহ ট্রাকটি থামাতে খালি ট্রাক থামানোর তুলনায় এত গুণ বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ মাল সহ ট্রাকটিকে থামাতে খালি ট্রাক থামানোর তুলনায় 1.27 গুণ বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে, এত গুণ বেশি বাধাদানকারী প্রয়োগ করতে হবে। ফলে এক্ষেত্রে জোরে ব্রেক কষতে হবে, মাল না থাকলে আরো কম ব্রেক প্রয়োগেই ট্রাকটি থেমে যেত। অতএব ট্রাকটি মাল বোঝাই না থাকলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারত।